ছবির মতো সুন্দর এই গ্রামটির নাম বেলতলাপাড়া। মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার নবগঠিত ইউনিয়ন শ্যামপুর ইউনিয়নের ছোট্ট সুন্দর একটি গ্রাম বেলতলাপাড়া। প্রথমেই বেলতলাপাড়ার নামটি শুনলে মনে হতে পারে এটি কোনো গ্রামের কোনো পাড়া, তবে বেলতলাপাড়া নিজেই একটি গ্রাম। এই মুহূর্তে আমরা আছি বেলতলাপাড়ার মাঝের পাড়ায়। বেলতলা পাড়াটি ঘুরতে ঘুরতে আমরা চলে যাব একেবারে শ্যামপুরের দিকে। পরবর্তীতে আপনাদেরকে শ্যামপুর গ্রামটিও ঘুরিয়ে দেখাবো। যাত্রাপথে অনেক সুন্দর কিছু দৃশ্য চোখে পড়েছিল, যার মধ্যে একজন গাছি ভাই গাছ কাটছিলেন, গ্রামের বেশ কিছু লোকজন একসাথে মাছ ধরছিলেন, ছোট ছোট শিশুরা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাচ্ছিল, আরও কত কি। চলুন আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাই। সব ভালো লাগার মধ্যেও এই জায়গাটি একটু বেশি ভালো লেগেছিল। রাস্তার পাশেই স্বচ্ছ পানির একটি পুকুর, পুকুরের কাছ থেকে কিছুটা এগিয়ে গিয়েই রয়েছে ছোট্ট একটি শপ। শপটির নাম চালাঘর। দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয়, তবে সময় স্বল্পতার কারণে আমাদের আর সেই জায়গাটিতে দাঁড়ানো হয়নি। আরও একটু এগিয়ে গিয়েই চোখে পড়ল একজন গাছি ভাই গাছ কাটছেন। এসব দৃশ্য কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে। আরও কিছুটা এগিয়ে গেলাম, সেখানে দেখলাম গ্রামের অনেক লোকজন মিলে নেটের জাল দিয়ে মাছ ধরছেন। গ্রাম ভ্রমণ মানেই অসাধারণ দৃশ্যের সাথে দেখা, গ্রাম ভ্রমণ মানেই অসাধারণ অনুভূতি। যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা প্রায় শ্যামপুরের কাছাকাছি চলে এসেছি। এই মুহূর্তে আমরা শ্যামপুর গ্রামটিতে ঢুকেও পড়েছি। তবে আজ যেহেতু বেলতলা পাড়াটি ঘুরিয়ে দেখালাম, তাই শ্যামপুরের কোনো বর্ণনা আজকের ভিডিওতে থাকছে না। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত যারা আমাকে লাইক কমেন্ট করে গ্রামভিত্তিক ভিডিও বানাতে উৎসাহিত করছেন তাদের সকলকেও অনেক ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাবিহা সুলতানা মুক্তা। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।